আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখুন গ্রামে এসে মা-মেয়েরা হাতে, হাতে কাজ করছি। ৩ জন মিলেমিশে কাজ করছি। দেখুন হাতে, হাতে কাজ করলে সব কাজই সহজ হইয়া যায়। আমি শহর থেকে যাওয়াতে মা বলে সবসময় বলে থাকে যে, "কাজ করতে হবে না।" কিন্তু সবাই কাজ করতে ভালোই লাগে। একবারে কাজ-কাম সব হয়ে যায়। তারপরে সবাই একসাথে গল্পগুজব করা যায়। দেখুন এখন আমি যেটা ধুইতাছি সেটা হচ্ছে একটা গাছ আলু। গাছ আলু মা সিদ্ধ করেছে। গাছ আলুটা কেউ খেতে চায় না কিন্তু আমি পছন্দ করি তাই রেখেছে। এখন দেখুন সিদ্ধ করার পরে এটা একটু কালো, কালো হয়েছে তাই আমি একটু ধুয়ে নিলাম ভালোভাবে। দেখি কেমন হয়েছে। দেখুন রান্না-বান্নার আয়োজন চলছে। এদিকে মা রান্না করছে। ওদিকে দেখি আমার বোন কি করে। আমার বোন তো মুরগির চামড়া বাছে। চামড়া আমার মুরগির গোশে থেকে চামড়াটা পছন্দ। তাই আমি মাকে বলেছি মুরগির চামড়াটা দিয়ে দিতে। তাই আমার বোন ওদিকে মুরগির চামড়া বাছে। দেখুন মা রান্না করছে। গ্রামে শীত তাই তো সোয়েটার পরে রান্না করছে। আর আমি তো শহরে থাকি। আমার সোয়েটার পরার কোনো অভ্যাস নেই। আমি পরবও না। আমার বোনও পড়েছে, মাও পড়েছে কিন্তু আমি পড়িনি। দেখুন আমার বোন এদিকে চামড়া বাচ্ছে আর কথা বলতেছে। দেখুন এগুলো কি? এগুলো গাছ আলু দেখতে কিরকম লাগে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। এগুলো মাছ দিয়েও খাওয়া যায়। এখন মা বলতেছে ভর্তা খেয়েছে নাকি ভর্তা খেতে ভালো লাগে বেশি। আমি বলতেছি ভর্তা, তো ভর্তাই বানাই। দেখুন আমি একটু খেয়ে দেখলাম। আমার কাছে সবসময় ভালো লাগে। একটু তিতা, তিতা লাগে কিন্তু ভালোই লাগে। দেখি কি রান্না করতেছে। আমি আবার একটু সরাটা উধাম করে দেখতেছি কি রান্না করতেছে। এদিকে হাঁসের গোশত রান্না করা হচ্ছে। ওইদিকে ভাত দেখুন ভালোভাবে দেখা যাইতেছে না। রান্নাঘরে তো একটু অন্ধকার তাই। দেখি একজন মাছওয়ালা মাছ ডাকতেছে গ্রামে এসে আমি আবার মাকে বলতেছি দেখি গুড়া মাছ হইলে সাথে, সাথে রান্না করে খাওয়া যাবে। দেখি মাছগুলো কি। এই মাছ আমার কাছে কোনো সময় ভালো লাগে না কিন্তু তারপরেও তরতাজা মাছ দেখি কি বলে। এখন বলতেছে যে এই মাছের নাকি ৳১০০ কম দেওয়া যায় না। আমি বলতেছি আমাকে অল্প কিছুটা দেওয়া যাবে না। ৳৫০ না দেওয়া ৳৫০ নাকি দেওয়া যাবে না তাই বলতেছি না। থাক নিতে হবে না। আর আমার বোনও বলতেছে এদিকে এই মাছ কুটবো কেডা সকালবেলা সকালে দেখুন মাছওয়ালা ফেরত যাচ্ছে গা। আর এদিকে দেখুন আমার মেয়ে ভিতরে গিয়ে গেট লক করে দিয়েছে। এখন বলতেছে আমি খুলবো না। তোমরা আগে আসোনি কেন? এখন আমরা দেখি রিকোয়েস্ট করে খুলতে পারি কিনা। দেখি তাফিয়া কি করে আমাদেরকে বাইরেই রাখে না ভিতরেই নেয়। আপনারাও দেখতে থাকুন। আমি বলতেছি তাফিয়া তোমার ভাইয়া কিন্তু যেতে যাবে। আমার ভাতিজার একটু জিদ বেশি। বড় ফুপির লাহানি হয়েছে। তাই বলতেছি ভাইয়া চেতনার আগে খুলে ফেলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।